শীতের সিজনে শীতের সবজি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আর অন্য সময় খেতে অতটা ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো রান্নার জন্য চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে 5-7টা কাঁচামরিচের ফালি দিয়েছি। কাঁচামরিচগুলোকে একটু ভাজা করে নিব পেঁয়াজের সঙ্গে। একটু ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিব 1 চামচ করে। আদা, রসুন, জিরা বাটা একটু ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। একটু ভাজা করে নিয়ে শুকনো মশলার গুঁড়োগুলো দিয়ে দিব। প্রথমে হলুদ গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়ো দিব, মরিচ গুঁড়ো দিব 1 চামচ করে। তারপরেই তো 1 কাপ পানি দিব, যাতে করে মশলাগুলো পোড়া লেগে না যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিব। লবণ দিলাম স্বাদ মতো, কষিয়ে নিব উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। এই তো কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। ছোট সাইজের মাছ দিয়ে সবজি রান্না করব, তো খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, এরকম সাইজের এই মাছগুলো দিয়ে আমি রান্না করে নিব। মাছগুলো দিয়ে দিলাম, আর এই মাছগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলোর সঠিক নাম আমি আসলে বলতে পারছি না, তবে মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে, দেশি মাছ আর কি। তো এই তো মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম রান্নার জন্য। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে একটু রান্না করে নিব, খুব বেশি রান্না করব না, একটু রান্না করে নিয়ে উঠিয়ে নিব। সবজির সঙ্গে পরে আবারও রান্না করতে হবে, আর বেশি রান্না করে নিলে আগে থেকে তাহলে গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই তো রান্নাটা করে নিচ্ছি, উঠিয়ে নিলাম। তারপরে তো সবজিগুলো দিব, আলু, বেগুন, ফুলকপি একসঙ্গে মিক্সড করে রান্না করব। আর এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে শীতের দিনে। আর এটা তো শীতকালেই ভালো লাগে, গরমকালে খেতে অতটা ভালো লাগে না। আমি এখানে নতুন করে কোনো মশলা দেইনি, মাছের মশলাতেই আমি সবজিগুলো খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা খুলে ভালোভাবে কষিয়ে নিব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর আমি একবারে বেশি করে মশলা দিয়েছিলাম সবজির মাপেই। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে আবারও ঢাকা দিয়েছি, বলক ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছি। তারপরে এই তো ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পানি একটু টেনে গেলে ধনিয়া পাতা কুচি দিব, ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। এই তো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এইরকম সবজি মাছ থাকলে খাবার প্লেটে আর তেমন কিছুই লাগে না। ভীষণ ভীষণ মজা হয়েছে।